সৎপতি। হ্যাঁ বলো সৎপতি। হ্যাঁ, কেমন আছে এখন দোয়েল? আগের থেকে অনেকটা বেটার, কিন্তু ওকে নিয়ে আমার টেনশন কিছুতেই যাচ্ছে না। না না, অত টেনশন করার কিছু নেই, ও ভালোই থাকবে। ওকে নিয়ে টেনশন করে আপনার শরীরটা আবার খারাপ না হয়। আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে জানেন? কি? আপনাদের এই হঠাৎ দুর্গাপুরে শিফট করাটা একটা একটা কোইন্সিডেন্স। কেন? জানেন, আমি ওখানে মানে দুর্গাপুরে একটা নার্সিং হোমে সপ্তাহে 2 দিন অ্যাটেন্ড করি। তাই নাকি? আরে এটা তো আমার একেবারেই জানা ছিল না। খুব ভালো হয়েছে। শোনো, এবার থেকে তুমি এখানে এলে আমাদের এখানেই উঠবে। না না, তার কোনো প্রয়োজন নেই। ওই 2 দিনের জন্য ওরা আমাকে একটা গেস্ট হাউস প্রোভাইড করে, আমার কোনো অসুবিধা হয় না। না না, অসুবিধার কথা নয়। আমরা এখানে আছি অথচ তুমি অন্য জায়গায় উঠবে। সৎপতি, অন্তত এবারটা তুমি আমার এখানে এসে ওঠো, ভালোই হবে। তুমি একবার দোয়েলকেও চেক আপ করে নিতে পারবে। আচ্ছা বেশ, এবারে না হয় প্রথমে আপনাদের বাড়িতেই যাব। দ্যাটস ফাইন। খুব ভালো হবে ডাক্তার, খুব ভালো হবে। তুমি এখানে এলে আমরা 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 খুব খুশি হব। স্পেশালি দোয়েল তো খুবই খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আচ্ছা। জানিস দোয়েল, সৎপতি বলল ও নাকি সপ্তাহে 2 দিন করে দুর্গাপুরে আসে একটা নার্সিং হোম অ্যাটেন্ড করতে। তাই নাকি? হ্যাঁ, আমি ওকে বলেছি যে তুমি দুর্গাপুরে এলে এবার থেকে আমাদের এখানে উঠবে। প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, পরে আমি আবার বলাতে রাজি হয়ে গেছি। দেখ, ও পাশে থাকলে আমি আমি অনেক নিশ্চিন্ত দোয়েল। অন্তত তোর ব্যাপারে আমার আর কোনো চিন্তা করতে হবে না। আপনার সাথে দুজন দেখা করতে এসছে। আমার সাথে? আমার সাথে আর কি দেখা করতে আসবে? দাদা, সৈকত, সৈকত, অপু, তোরা কেমন আছিস দাদা? তোর বোকামে তুই কাঁদছিস কেন? এই দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে। তোর খুব কষ্ট হচ্ছে না দাদা? তা একটু হচ্ছে বই কি। দেখ, লক আপ তো থাকবার জন্য খুব একটা ভালো জায়গা নয়, তাই একটু কষ্ট হচ্ছে। খুব মনে পড়ে রে। তো কি করবো, উপায় নেই। হুট করে যে চলে যাবো তোদের কাছে, তোদের গিয়ে দেখবো, তা তো সম্ভব না। তাই এই বদ্ধ ঘরটায় মন খারাপ করে বসে থাকি আর তোদের পথ চেয়ে থাকি। সৈকত, তুমি যে সেই আমায় এখানে রেখে চলে গেলে আর তো এলে না। আসলে আসলে তোমার যে লয়ার আছেন উনি একটা বিশেষ কারণে বারণ করেছিলেন আসতে এখানে। বারণ করেছে? কেন বলতো? হয়তো তোমার কেসের স্বার্থেই, সেই জন্যই আমরা কেউই দেখা করতে আসতে পারিনি। তা হয়তো হবে। হ্যাঁ রে উপা, মা, বাবা, জেঠি, সুজন, এরা এসব কেমন আছে রে? আছে একরকম দাদা। তুই এখানে থাকলে কি ওরা কখনো ভালো থাকতে পারে বল? ঠিকই তো। ওদের জন্য খুব মন কেমন করে রে, খুব দেখতে ইচ্ছে করে। কবে যে আবার ওদের দেখতে পাবো। সৈকত। হ্যাঁ দাদা বলো। আচ্ছা, ওই লয়ার ভদ্রলোক, ওনার সঙ্গে কি কথা বলেছ? হ্যাঁ, আমি ফোনে কথা বলেছি ওনার সঙ্গে 2-1 বার। উনি কিন্তু তোমার কেসের ব্যাপারে খুব কনফিডেন্ট, জানো তো। উনি বলেছেন যে তোমাকে ঠিক এখান থেকে বার করে নিয়ে যাবেন। সত্যি সৈকত? সত্যি বলেছেন উনি এই কথা? একদম সত্যি কথা দাদা, তুমি একটু অপেক্ষা করো। উনি উনি বারবার আমাকে আশ্বাস দিয়েছেন যে তোমাকে বার করে নিয়ে যাবেন লকআপ থেকে। মিস্টার সিনহা আমার সঙ্গে কথা বলেছেন। ওনার সঙ্গে কথা বলে তো ভরসাই হয়। তবে জানি না, আমি জানি না সত্যি এই অন্তকূপ থেকে কবে আমি রেহাই পাবো। হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, ডেফিনেটলি আমি যত তাড়াতাড়ি পারি গ্রান্টের ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, আজকেই আমি মিটিং অ্যারেঞ্জ করব। হ্যাঁ, কালকেই আপনার কাছে রিপোর্ট পৌঁছে যাবে।
ওকে, হ্যাভ এ গুড ডে স্যার, বাই। রেবা, না ম্যাডাম। ওই লাস্ট 5 ইয়ার্সের এনজিও অনুদানের ফাইলগুলো আমি একটু এনে দাও তো। ওকে ম্যাডাম। মে আই কামিং ম্যাম? হ্যাঁ জয়ী, এসো। আপনি যে ফাইলটা রেডি করতে বলেছিলেন, এই যে। জয়ী, আজকে ওই দক্ষিণ 24 পরগনা থেকে কয়েকজন ওয়ার্কার আসবে, তাদের চেক রেডি করার জন্য অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলতে হবে। ওকে ম্যাডাম। হ্যাঁ, কতগুলো এনওসি রেডি রাখতে হবে। ওকে ম্যাডাম। ও, আপনাকে এই খামটা দিতে ভুলে গেছি। কি এটা? এটা একটা বড় অ্যামাউন্টের বিল উইথ ডিটেল আমাদের এনজিও নামে এসেছে। কোথা থেকে এসছে? জানি না, খামটার ওপরে শুধু নার্সিং হোমের নাম লেখা আছে। এটা কি আমার কাছে রাখবো ম্যাডাম? দেখি দেখি। না, এটা আমার কাছে না। আচ্ছা ম্যাডাম, অপর্ণাদি বেশ কিছুদিন আসছে না। হ্যাঁ, খুব প্রবলেম চলছে। আমি আজকেই ওদের বাড়িতে যাব, কতগুলো সেমিনারের জন্যে সুতপার সঙ্গে কথা বলবো। যাকে তোমায় যে কাজগুলো দিলাম ওগুলো করে ফেলো, ঠিক আছে? ওকে ম্যাডাম। ম্যাডাম, কিছু বলবে? বলছিলাম যে আপনি যে অপর্ণাদির প্রবলেমের কথাগুলো বলেছিলেন না, মানে আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কি সেগুলো জানতে পারি? আর বলো না, অপর্ণার দাদা ডক্টর দেবরায় নার্সিংহোমে কাজ করত। রিসেন্টলি একটা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওকেই মূল অভিযুক্ত হিসেবে অ্যারেস্ট করা হয়েছে। সত্যি দে আর ইন এ বিগ ট্রাবল। নার্সিং হোমে চাকরি করে? ডিসকাস্টিং। প্রত্যেক দিন খবরের কাগজে এক নিউজ, আমার নার্সিংহোমের বদনাম বদনাম আর বদনাম। কি করবো, কি করা উচিত কিছু বুঝতে পারছি না। কে ঠিক, সন্দীপ নাকি পুলিশের হাতে পাওয়া প্রমাণগুলো? চন্দন কিন্তু আমাকে সন্দীপের ব্যাপারে সাবধান করেছিল। কাকে বাঁচাবো, সন্দীপকে না আমার নার্সিংহোমের প্রেস্টিজকে? কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, ময়ূক, আয় আয়, বস। কিছু বলবি? সে তো বলবোই, কিন্তু তুমি কি ভাবছো বলো তো বাবা? কিছু না, বল কি বলবি বল। তোমার মুখটা কেমন টেন্সড দেখাচ্ছে, প্লিজ বলো না কি হয়েছে। আরে কিছু না, নাথিং মাই সান। সান, আমি শুধু তোমার ছেলে নই, নাও আই এম এ ডক্টর অলসো। রিয়েলি? সো সো আমি রোগীর মুখ দেখলেই প্রবলেমটা বুঝতে পারি। ওরে বাবা, পাকামি না করে বল, বল কি বলবি বল বল। বাবা, আমি এই নার্সিং হোমে ডক্টরস মিটিং কল করেছি। দ্যাটস গুড। হ্যাঁ, আর এই নার্সিং হোমে ডক্টরসদের সাথে সাথে এই শহরে রেপুটেড ডক্টরসরাও থাকবে। তাছাড়া এই নার্সিং হোমের ওই নতুন ইন্টার্নরাও থাকবে। গ্রেট। শুধু তো গ্রেট বললে চলবে না, সেখানে তোমাকেও প্রেজেন্ট থাকতে হবে। ওয়েল, I'll be there, my son. থ্যাংক ইউ স্যার। You are most welcome, my boy. ঠিক আছে মামা, তাহলে রাখছি, ভালো থেকো। কত হয়েছে দিদি? 12 টাকা। সর্দি? আরে সুজন, তুই আয় আয় ভেতরে আয়। হ্যাঁ ঠিক আছে। কিরে বস।
না ঠিক আছে। কি ব্যাপার রে? কি হয়েছে তোর? আমার আমার একার নয় রে চলতে, আমাদের সবার হয়েছে কি হয়েছে? বিপদ। বিপদ? কিসের বিপদ? দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে ছুটতে। কি বলছিস তুই? কি করে হলো এসব? রোজকার মতো দাদা সেদিনও বেরিয়েছিল নার্সিংহোমে যাবে বলে। এত কিছু হয়ে গেছে আর তোরা আমাকে কিচ্ছু জানাসনি? ভেবেছিলাম তোদের শুধু শুধু টেনশনে ফেলবো না, হয়তো তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি আমি এক্ষুনি বাড়ি যাবো ভাই। দিদি শুধু শুধু দুশ্চিন্তা করিস না। দেখ দুশ্চিন্তা করে কি বা হবে বল? বর্দি কত চেষ্টা করলো দাদাকে ছাড়িয়ে আনার জন্য। আর মেজদিকে জানিয়েছিস? মেজদিকে ফোন করেছিলাম জানাবো বলে, শুনলাম মেজদির শরীরটা খারাপ, তাই আর জানানোর সাহস পেলাম না। তাছাড়া ও তো এখন দুর্গাপুরে। আরে মা কাকিমা কেমন আছে রে? কাকার অবস্থা কেমন রে? বাবা আসতে পারি? আরে একটা প্রেজেন্ট সারপ্রাইজ। প্লিজ কাম, এসো, বসো বসো। থ্যাংক ইউ। কেমন আছো বলো? তোমাদের বেড়ানো কিরম হলো? খুব ভালো। আচ্ছা বলো, অপর্ণা কেমন আছে? ছুটি সংসার করছে তাই না? শুধু সংসার করছে না কিন্তু, তাহলে আর কি করছে? অপর্ণা মায়ের সঙ্গে একটা এনজিও জয়েন করেছে। বাহ, ভেরি গুড। তাহলে তো একদিন ওর সঙ্গে মিট করতে হবে, নতুন কাজ কেমন চলছে জানতে হবে তো। অফকোর্স, বাড়িতে একদিন চলে এসো না, একসাথে মিলে আমরা আড্ডা ফাড্ডা মারি। অবশ্য অফলেট ও একটু আপসেট হয়ে আছে। কেন? ওই অপর্ণা দাদা আছে না সন্দীপ, ওর অ্যারেস্টের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ তাই তো। ইস, কোথা থেকে কি হয়ে গেল তাই না? হ্যাঁ সেটাই, কি যে হয়ে গেল। যাকে বাদ দাও সব কথা। তুমি বলো হঠাৎ কি ব্যাপার এখানে? কেন আমি আসতে পারি না? আচ্ছা আমি সেই কথাটা কি বললাম তোমাকে একবারও? না না, আমি মজা করছিলাম। আসলে ময়ূক অন বিহাফ অফ দিবাকর আঙ্কেল ডক্টরসদের একটা মিটিং কল করেছে, সেই জন্য আমাকে আসতে বলেছে। তাই নাকি? আমাকে আসলে ময়ূক বোধহয় নার্সিংহোমের ডক্টর প্যানেল এক্সটেন্ড করার কথা ভাবছে। ও হ্যাঁ হ্যাঁ, ময়ূক কাল রাত্রে বলছিল বটে, কিন্তু ও তো আলাদা করে তোমার নাম মেনশন করলো না। আলাদা করে বলার কি আছে? আমি আলাদা করে বলার মতো ততটা স্পেশাল কেউ নই। এনিওয়ে, লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা আঙ্কেল কেমন আছেন? খুব ভালো। ইনফ্যাক্ট এখন এই নার্সিংহোমেই আছে, আঙ্কেলের চেম্বার। সত্যি? আসলে বাপি তো তোমাদের নার্সিংহোমে বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার, আর আজ থেকে আমিও জয়েন করলাম অফিসিয়ালি। খুব ভালো। দেখো তুমি ময়ূক তোমাদের মতন যত এরকম ইয়াং ডক্টরসরা জয়েন করবে নার্সিংহোমে, তত তো আমাদের প্রগ্রেস হবে না? ইটস মাই অনার। তবে আমি নার্সিংহোমে জয়েন করলে
আর একটা জিনিস খুব ভালো হবে। কি? কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তোমার সঙ্গে আড্ডা মারা যাবে। একদম ঠিক। খুব মজা হবে বলো? নিশ্চয়ই খুব মজা হবে। সব শেষ হয়ে গেল আনন্দ, সব শেষ হয়ে গেল। আমার সাথে নার্সিং হোম, তার মান সম্মান, রেপুটেশন সব তুলে মিশিয়ে গেল। দিবাকর, ডোন্ট ওরি, ডোন্ট গেট আপসেট। দেখ, জীবনে এত কষ্ট করে, এত সাধনা করে অর্জন করা নাম সম্মান এত সহজে নষ্ট হয়ে যায় না। নষ্ট হয় আনন্দ। সম্মান শব্দটা হয়তো ভারী, কিন্তু বড্ড ঠুন করে সহজেই ভেঙে যায়। সুনাম অর্জন করতে বহু সময় লাগে, কিন্তু বদনাম হতে এক মুহূর্ত সময় লাগে না। দিবাকর প্লিজ, স্থির হ প্লিজ। কি করে স্থির হব বলতে পারিস? এই ঝঞ্ঝাটগুলো যত দূরে সরিয়ে রাখতে চাইছি, তত যেন আমাকে এসে ঘিরে ধরছে। বুঝতে পারছি, কিন্তু কি করবি বল? ইউ আর দ্য বস, সো ইউ হ্যাভ টু ফেস দ্য সিচুয়েশন। আর দেখ, তোকে তো সাহস রাখতেই হবে, না হলে তো অন্য সবাই ভেঙে পড়বে। জানি, সেই জন্যই তো স্টেডি থাকার চেষ্টা করছি আর সবাইকে সাহস যোগাচ্ছি, আর নিজে ক্রমে একা হয়ে পড়ছি। কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। এভরিথিং উইল বি অলরাইট, ওকে? তুই আমার পাশে থাকবি তো আনন্দ, প্লিজ? অফকোর্স, অফকোর্স আমি তোর পাশে থাকবো। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। জানিস তো, এখন নার্সিংহোমের থেকেও বেশি চিন্তা হচ্ছে সন্দীপকে নিয়ে। ও তো অপর্ণার দাদা। অপর্ণা যদি আমাদের এই ব্যাপারে ভুল বোঝে। আরে বাবা, কিচ্ছু হবে না। অপর্ণা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, একটা পরিস্থিতিকে সঠিক গুরুত্ব দিয়ে বোঝার ক্ষমতা ওর আছে। দেখে শোন, এই টেনশন দিয়ে কথা অনেক হচ্ছে আর ভালো লাগছে না। তুই কি জানিস মধুরা তোর নার্সিং হোমে জয়েন করছে? জানি, ময়ূক আমাকে বলেছে। তবে এবার দেখবি, দুই ডাক্তার বন্ধু, দুই ডাক্তার ছেলে মেয়ে মিলে তোর নার্সিং হোমের সুনামকে একেবারে পাহাড়ে চড়ে নিয়ে যাবে। তোর কথাই যেন সত্যি হয় আনন্দ, তাই যেন হয়। তাই হবে মাই ফ্রেন্ড, তাই হবে। কি আর বলবো মিসেস পাকরাশি, কোথা থেকে যে কি হয়ে গেল। নার্সিং হোমের রেপুটেশন তো আছেই, অপর্ণার জন্য খুব খারাপ লাগে জানো। সারাক্ষণ দাদার জন্য মন খারাপ করে বসে থাকে। সেই আপনজনেরা বিপদের মধ্যে থাকলে কারই বা মন ভালো লাগে। আমায় ডেকেছেন মা? হ্যাঁ অপর্ণা, এসো। মিসেস পাকরাশি তোমার খোঁজ করছিলেন, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে বলে। বসো না, বসো। হ্যাঁ বলুন। অপর্ণা, আমি জানি তোমার মন ভালো নেই, কিন্তু আমি বলছিলাম যে তুমি যদি স্বাভাবিক কাজকর্মের মধ্যে থাকতে, তাহলে তোমার অনেক বেশি বেটার লাগতো। আমার দাদা বিনা অপরাধে শাস্তি ভোগ করছে। আসলে যতদিন না ও ছাড়া পাচ্ছে না, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না আমার। কিন্তু অপর্ণা, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন, আমার মন যতই খারাপ থাক, আমি নিশ্চয়ই সে দায়িত্ব পালন করব। এখন না এসব থাক অপর্ণা। না মা, আমি ওনার অসুবিধাটা বুঝতে পারছি। আমি আপনাকে কথা দিচ্ছি, সেমিনার অর্গানাইজ করার ব্যাপারে আমি জুইকে নিশ্চয়ই সাহায্য করব, আপনি ভাববেন না। থ্যাংক ইউ অপর্ণা। তবে একটা ব্যাপার, এই সমস্ত কারণে হয়তো আমি একটু ইরেগুলার হতে পারি। ইটস ওকে। তুমি যে এত ঝামেলার মধ্যেও আমাদের সঙ্গে রয়েছো, এটাই আমাদের বড় পাওয়া। আপনি আমাকে এভাবে বলে লজ্জা দেবেন না প্লিজ। সুতপা, তুমি কিন্তু অনেক দিন আসোনি আমাদের এনজিওতে, প্লিজ একবার এসো। ওই নতুন গ্রান্টের ব্যাপারে অ্যাপ্লাইয়ের একটা সিদ্ধান্ত নিতে হবে। অফকোর্স মিসেস পাকরাশি, নিশ্চয়ই আসবো।
ছেলেটাকে একবার দেখতে বড় ইচ্ছে করছে যে। ও চুপ করে থেকো না, যাই না, একবার ছেলেটাকে গিয়ে দেখে আসি। না, শরীরের এই অবস্থায় কোথাও যাওয়ার দরকার নেই, চুপ করে বাড়িতে বসে থাকো।